বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গঠনের, পুনর্গঠনের, সংস্কারের আমরা চাইব জনস্বার্থের পক্ষে নীতিগুলো নির্ধারিত হোক। সেক্রেটারিয়েটে নানা ধরনের গোলযোগ আমরা দেখেছি। সবসময় ছাত্র জনতা তারা রাজপথে হাজির থেকেছে। বাংলাদেশের পলিসিগুলো যেন জনস্বার্থের পক্ষে আসে। আমরা কাজ করতে চাই যাতে করে তরুণ যুবকরা তারা এই দেশটার দায়িত্ব নিতে পারে। বিশ্ববিদ্যালয়ে জীবনের যে অ্যাক্টিভিজম, নিজের যে স্বতন্ত্রভাবে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যাওয়ার ধারা, আমরা যে রাষ্ট্র গঠনের কথা বলি, সেই বৃহত্তর দায়িত্ব পালনের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয়। সেখানে সদস্য সচিবের দায়িত্বে আমাকে থাকতে হয়েছে। আমরা চেষ্টা করব সামনের দিনে যে বাংলাদেশ, এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপরে, তাদের যেন সঠিক বিচারটা এখানে হয়। আমরা চাইব বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গঠনের, পুনর্গঠনের, সংস্কারের আমরা চাইব জনস্বার্থের পক্ষে নীতিগুলো নির্ধারিত হোক। এই যে সরকার গঠিত হয়েছে, সে সরকারকে আমরা যেমন সহযোগিতা করতে চাই, একই সাথে আমরা তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা শুধুমাত্র এখানে তত্ত্বাবধায়ক সরকারের মতো নির্বাচন দিয়ে গিয়ে তাদের দায়িত্ব শেষ করলেই হবে না। বাংলাদেশের মানুষ রক্তের মধ্য দিয়ে তাদের কাছে দায়িত্ব অর্পণ করেছে, তাদের সে রক্তের দাম রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনীয় পুনর্গঠনে তাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সংক্ষেপে যদি বলি, এই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার রাজনৈতিক স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জায়গা। মানুষের কাছে দোয়া চাইব যেন সামনের দিনগুলোতেও ব্যক্তির কাছে নৈতিক দায়বদ্ধতার জায়গায় শতভাগ পরিশুদ্ধ থেকে কাজ করে যেতে পারি। 15 আগস্টকে কেন্দ্র করে এক ধরনের এখানে প্রতিবিপ্লবের আশঙ্কা তৈরি হয়েছিল। তার আগে পরে বিভিন্ন সময় জুডিশিয়াল কুয়ের মতো ব্যবস্থা এখানে তৈরি হয়েছিল। তারপরে সেক্রেটারিয়েটে নানা ধরনের গোলযোগ আমরা দেখেছি। সবসময় ছাত্র জনতা তারা রাজপথে হাজির থেকেছে। 1 মাস পূর্তিতে শহীদই বাড়ছে। ছাত্র জনতার যে ঢল নেমেছিল ঢাকার রাজপথে এবং সারা দেশের রাজপথগুলোতে, তাতে এই জিনিসটা আবারও প্রতিভাত হয়েছে যে কোনোভাবেই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে যে বিজয় এখানে এসেছে, যে গণঅভ্যুত্থান এখানে সংগঠিত হয়েছে, তাকে পরাজিত করা সম্ভব নয়। ছাত্র জনতা সবসময় রাজপথে হাজির থাকবে। তরুণদেরকে, যুবকদেরকে আমরা একত্রিত রাখতে চাই। সারা দেশের তরুণরা, যুবকরা যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে, যারা দেশ পুনর্গঠনের ভূমিকা রাখতে চায়, তাদেরকে সাথে নিয়ে সামনের বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলায় আমরা কাজ করতে চাই। আমরা কাজ করতে চাই বাংলাদেশের পলিসিগুলো যেন জনস্বার্থের পক্ষে আসে। আমরা কাজ করতে চাই যাতে করে তরুণ যুবকরা তারা এই দেশটার দায়িত্ব নিতে পারে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নানাবিধভাবে বঞ্চিত হয়ে আসছে। আমরা তরুণ যুবকরা সেই বঞ্চনা থেকে মুক্তির পথ খুঁজতে চাই।